বিট্টু বাহানেবাজ, সোমবার থেকে শুক্রবার রাত 8টায় নিকে। Watch full episodes on Jio Hotstar. আসুন আসুন মিত্র বাবু আসুন। এই গরিবের বাড়িতে একটু পদ্মধূলি দিন। ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন, এইখানে আয়েশ করে বসুন। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। এই সকাল সকাল ধরাই উনুন, এই আমি ভাজবো বেগুন, ধিনটাক চাক, উরি বাবরি কি ধোয়া, ফু ফু ফু, এই ধোয়া যা, এই ধোয়া যা, এই ধোয়া উড়ে উড়ে যা, ধোয়া উড়ে উড়ে যা। আমি সব কিছুতে কেমন তোর গান বাজতে লেগেছি। বন্ধু, এই বন্ধু, আগে কর্তা শোন শোন বন্ধু, বাইরে আমার একজন অতিথি এসেছেন, খুব গণ্যমান্য লোক। ওনাকে একটু তেল দিলে আমার অনেক উন্নতি হবে বুঝলি। তাই ওনার আপ্যায়নে কোনো ভুল যেন না হয়, বুঝেছিস? হ্যাঁ বাবু, একেবারে কোনো ভুল হবে নি। একবার মিলিয়ে নেবেন, আপনি দেখে নেবেন। ঠিক আছে ঠিক আছে, তুই ঘরে আয়। এই যে কর্তা, আমি এসে গেছি। বন্ধু, ইনি হলেন মিত্র বাবু, প্রণাম কর প্রণাম কর। নাম গো মিত্র বাবু। হ্যাঁ, তা তোমার হাতে ওটা কি? আগে তো তেল আছে বাবু আপনার জন্য। তেল? আমি তেল নিয়ে কি করব? আগে বাবু বলেছেন যে আপনারা একটু তেল দিতে হবে, তাই আমি এতে করে টুকুস করে তেল এনেছি গো, আপনারা দেবো। বাবু, এ তুই কি বলেছ তোমার চাকরকে? আরে না না মিত্র বাবু, আসলে ও একটু বোকা তো। আমি ওকে বলেছিলাম ভালো করে তেল মশলা দিয়ে আপনার জন্য রান্না করতে। কি বুঝতে, কি বুঝেছে? এই বন্ধু, হাত পাখাটা দিয়ে মিত্র বাবুকে একটু বাতাস কর। বাতাস? এইটা কি জিনিস? এই যে কর্তা, সে আমি বাতাসা জানি কর্তা, কিন্তু বাতাস তো জানি না এইটা কি। ওরে আহাম্মক, বাতাস মানে হলো হাওয়া। হাওয়া কর হাওয়া কর। ও তাই বলেন কর্তা। রঘু, তোমার চাকর দেখছি বুদ্ধিতে বৃহস্পতি। হ্যাঁ, কেউ বাড়িতে এলে যে একটু জল দিতে হয় সেটাও জানে না। এই রে, বড় ভুল হয়ে গেছে মিত্র বাবু, কিছু মনে করবেন না। এই বন্ধু, আরে জল নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা বাবু, কিন্তু খাবার জল না স্নান করার জল? হ্যাঁ, চান করার জলই নিয়ে আয় হতভাগা। মিত্র বাবু মাথায় ঢালবেন এক্ষুনি। এ তো দেখছি দারুণ জিনিস। হ্যাঁ, আপনি হাসছেন, আর এদিকে একে নিয়ে আমার জীবনটা পুরো একেবারে কয়লা হয়ে যাবার জোগাড়। বাবু এই নিন স্নানের জল। তো ভাকা, তুই সত্যি সত্যি চারের জল এনেছিস? মরপাট কোথাকার। রঘু, থাক থাক, ওর ওপর আর চিৎকার করো না। আমাকে তো চান করতেই হবে। চানের জল এনেছে যখন, তখন চানটাই সেরে নি। এই যে বুধু, যাও বাবা, ওই বালতিটা চানের ঘরে রেখে এসো, যাও। ঠিক আছে বাবু, আপনি যখন বলতেছেন তাই করি গিয়ে। শোন, বালতিটা চানের ঘরে রেখে মিত্র বাবুর জন্য একটা নতুন কাপড় বের করে দে, উনি চান করে উঠে পরবেন। ঠিক আছে কর্তা। অদ্ভুত ধর্ম সংকটে পড়ে গেলাম গো। বাবু বললো মিত্র বাবুকে একটা নতুন কাপড় বের করে দিতি, কিন্তু একজন জলজ্যান্ত পুরুষ মানুষ, অন্তত দেখতে তো তাই মনে হয়। তা খামোকা কাপড় পরতে যাবেন কেন কি জানি, শখ হয়েছে মনে হয়। বাবু দেশে কত রকমের শখ হয়, কিন্তু কেলো করেছে। কিন্তু নতুন কাপড় এখন পাই কোনে? মনে পড়িছে, এই বউয়ের জন্য একটা নতুন কাপড় বাবু কিনে দিয়েছিলেন, এই সেইটাই দিয়ে দি। বউয়ের জন্য পরে এখন কিনে নেবো না হয়, দেখলে হবে বুদ্ধুর মন অনেক ভালো। মিত্র বাবু মনে হয় স্নান করতে ঢুকে গেছে,
মিত্র বাবু, মিত্র বাবু, বাবু এই দরজাটা একবার খোলেন না, কাপড় এনেছি বাবু, কাপড় এনেছি। তুই দাও দেখি, দাও। এই নিন বাবু, নিন। হ্যাঁ, এটা কি এনেছো? কেন বাবু, কাপড়? কথা তো কইলেন আপনার জন্য কাপড় আনতে। রে হাদারাম, কাপড় মানে শুধু শাড়ি নয় রে, এই যে আমি যেটা পরে আছি সেটাকেও কাপড় বলে। ও তাই, এইটারও কাপড় বলে বুঝি? আমি তো জানতামই না। আমি খুব কম জানি না বাবু। এই তোর কর্তাকে ডাক, ডাক। আচ্ছা বাবু, ডাকতেছি। বাবু দুপুরে কি খাবেন? মিত্র বাবু, আপনি তো আমার অতিথি, তাই আপনি বলুন কি খাবেন। বুদ্ধ যতই বোকা হোক, রান্নাটা কিন্তু খুব ভালো করে। বেশি কিছু খাবো না, ওই একটু ভাত, বেগুন ভাজা, একটু ডাল, আর ওই ঝাল ঝাল মুরগির মাংস হলে জমে যাবে একেবারে। আর একটু ওই পায়েস। কি বুঝলাম, হবে নাকি? হ্যাঁ মানে হওয়ালেই হবে, এই সব কিছুই তো ঘরে আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমার ওই খাবার ব্যাপারটা খুব খুঁতখুঁতে আছি। বেগুন ভাজা আমি নুন কম খাই, ডালে আমি একটু নুন খাই বেশি বটে, তবে ওই ভাতে মাখতে হয় তো। আর ওই মাংসটা বেশ লাল টকটকে, মানে বেশ ওই ঝাল ঝাল আর কি। সে মিষ্টি একদম কম। হ্যাঁ, আমার ওই একটু ওই মধুমেহ আছে কিনা। মধু? মধু তো আমাদের ঘরেও আছে। মধু, মধু নয়, মধু নয়, ওটা মধুমেহ, একটা রোগ। যাই হোক, মিত্রবাবু যা যা বললেন সব মনে থাকবে তো? হ্যাঁ করতে একবার অক্ষরে অক্ষরে মনে থাকবে, মাথার মধ্যে একবার সেপে নিয়েছি না আমি। আপনি কোনো চিন্তা করবেন নি। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই চটপটটা বানিয়ে নিয়ে এসো বাবা। হ্যাঁ, এই তো এক্ষুনি যাচ্ছি আর পুরুত করে চলে আসছি। রে ভোলা মন, এই বেগুনে নুন কম, ডালেতে নুন বেশি, পায়েসে চিনি কম, মাংসতে জাল বেশি, ডালে নুন কম, পায়েসে জাল বেশি। এই কি হলো? এই এটা কি হলো গো? কেমন যেন সব গুলিয়ে গেল, কিছুই তো মনে পড়তেছি না। কি করি? বাবুরে জিজ্ঞেস করলে বাবু আবার বকাবকি করবেন নি। কি করি কি করি? হ্যাঁ, একটা বুদ্ধি পেয়ে করে মাথার অভ্যন্তরে প্রবেশ করে ফেলেছে গো। বোকা হলে কি হবে, বুদ্ধিটা আমার বুদ্ধি আছে। বাবারি বাবারি বাবা, এই রান্নাটা শেষ হইল। বাবু বাবু, বাবু আপনারা খাওয়া শুরু করেন। হ্যাঁ 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 মিত্রবাবু, চলুন চলুন শুরু করা যাক। এ কি, এগুলোতে একদম নুন নেই, কি বানিয়েছো? তাই তো, একদমই আলোনো। আসলে বাবু হয়েছে কি, ওই কিসে কোনটা বেশি কম হবে না সেইটা একদম ভুলে মেরে দিচ্ছিলাম। তাই একটু বুদ্ধি করে ওই নুন ছাড়াই রান্না করেছি। এই যে নুনে ডিব্বে রেখেছি, যে যার মতন নিয়ে নেন। বুদ্ধি আছে আমার বাবু, একটু কম আছে কিন্তু আছে। বুদ্ধু, আরে অতিথির সামনে তুই আমার নাক কাটাবি? এইভাবে কি খাওয়া যায়? যা যা যা, এবার মাংসটা নিয়ে আয়। এই যে বাবু নেন। কি মাংস তো একদম সাদা, ভ্যাট ভ্যাট করছে। ওই যে বললাম বাবু, ভুলে মেরে দিয়েছিলাম। এই নেন, তেল হলুদ লঙ্কা সবই আছে, যেমন যা লাগবে একটু মিশিয়ে নেন। কেন এবার আমি কিন্তু চরম অপমানিত বোধ করছি, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। বুদ্ধু রে, হায় হায় হায়, আমার মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিলি। মিত্র বাবু, উঠবেন না উঠবেন না, আপনি পায়েসটা অন্তত খেয়ে যান। যা যা যা, পায়েসটা নিয়ে আয়, ঠিকঠাক করে চিনি দিবি কিন্তু। হ্যাঁ কর্তা, এইবার আর ভুল হবে নিকো, ঠিক করিয়ে আনবো। পায়েসে চিনি দিতে হবে, কিন্তু কথাটা হইলো কম দেবো না বেশি দেবো? কি করি কি করি, মাথায় বুদ্ধিটা ফটান করে এসে গেছে গো। বাবু যখন তখন বেশি দিতে হবে মনে হয়। বাবুরা তো সবই একটু বেশি বেশি খায় কিনা।
এই নেন বাবু, এতে কোনো খুঁত পাবেননি। হ্যাঁ এ তো মিষ্টি গুড়। আমি বলে দিলাম আমার মধুমেহ আছে, তা সত্ত্বেও আমাকে কি মেরে ফেলার তাল করছো তোমরা? এই সকাল থেকে একের পর এক অপমান সহ্য করে যাচ্ছে, আর নয় আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। চললাম রঘু। মিত্র বাবু, মিত্র বাবু, দাঁড়ান দাঁড়ান, রাগ করবেন না। বোকা চাকর ভুল করে ফেলেছে। দাঁড়ান দাঁড়ান। হায় রে আমার পোড়া কপাল, কি করতে যে তোকে কাছে রেখেছিলাম। হায় 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 হায়। বাবু বলছিলাম যে আপনার একটু বাতাস করে দিন বাবু, একটু বাতাস করে দিন না বাবু। বাবু রাগ করবেন না বাবু, আমি কি করলাম বাবু, আমি তো বসতেই পারলাম না বাবু, একটু ঠান্ডা মাথা একটু বসিয়ে দেন না বাবু। বাতাস করবি? বাতাস দেখাচ্ছি তোকে। ও বাবু গো, ও বাবু গো, রাগ করবেন না বাবু, আপনার আবার শরীর খারাপ হয়ে যাবে নি, শেষে আমারই তো সব কিছু করতে হবে বাবু। ও বাবু আমি কি ভুল করলাম আমি বুঝতে পারলাম না বাবু, একটু বোঝাই দিন না বাবু। ও বাবু রাগ করবেন নি, এই দেখো রাগ করে। ওরে বাবু রে, বাবু বাবু মারবেন নি বাবু, বাবু মারটা লাগে বাবু। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.